আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করব ফ্রিলি সেটা আমরা দেখব। তো সফটওয়্যারটি ইনস্টল করার কিছু কথা বলি। অটোক্যাড ইলেকট্রিক্যাল মানে তো আমাদের ট্রিপল ইঞ্জিনিয়ার যারা মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের খুব হেল্পফুল একটা সফটওয়্যার, যেটার সাহায্যে আমরা স্কিমেটিক বা কোনো ডিজাইন এসব আমরা করতে পারি ইজিলি। তো অটোক্যাড অন্যান্য সফটওয়্যার আছে, যেমন অটোক্যাড সিভিল, আর্কিটেক্ট, ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যালি কেন আমরা ইউজ করবো? অটোক্যাড ইলেকট্রিক্যালে অনেকগুলো ফিচার থাকে যা আমরা ইলেকট্রিক্যালে, যেমন ডায়াগ্রাম তৈরি করতে বিভিন্ন ধরনের মোটর, সার্কিট ব্রেকার, অনেক ধরনের জিনিস লাগে, সেটা ডায়াগ্রামগুলো ইজিলি এটাতে আমরা পেয়ে যাই, যা অন্যান্য ভার্সনে পাওয়া যায় না। তো এই জন্য অটোক্যাড ইলেকট্রিক্যালটা আমাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যার মূলত ক্র্যাক ইউজ না করাই ভালো। ক্র্যাক ইউজের অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো যেমন ধরেন যে আপনারা যদি ক্র্যাক ইউজ করেন তাহলে লিগাল বা এথিক্স একটা বিষয় থাকে, সেটা থাকেও না। সিকিউরিটি রিস্ক থাকে, আপনি কোনো ডিজাইন করলেন কিন্তু সেই ডিজাইনের সিকিউরিটি পাবেন না, আপডেট পাবেন না, এবং তাদের যে একটা অফিসিয়াল সাপোর্ট থাকে সেটা আপনি পাবেন না। এবং যখন ক্র্যাক ইউজ করবেন, ক্র্যাক সফটওয়্যারে অনেক ধরনের বাগস থাকে, সে বাগসগুলো আপনি খেয়াল করবেন যখন কাজ করতে যাবেন। এই বাগসের কারণে অনেক কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন না। তারপর আপনার কি অফিসিয়াল যে ডকুমেন্টেশন সেটা আপনি পাবেন না। তারপর ছয়টা অন্য গ্যারান্টি অফ ফাংশনালিটি, যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর গ্যারান্টি তারা দিবে না। তারপর ইম্প্যাক্ট অফ সফটওয়্যার ডেভেলপ করার যে বিষয়টা আছে, যারা সফটওয়্যার ডেভেলপ করে বা যারা সফটওয়্যারটা তৈরি করতেছে, এইটা ক্র্যাক ইউজ করার ফলে ডিমোটিভেট করার মতো একটা বিষয় হয়ে যায়। তো আমরা ফ্রিলি কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে কী করব, অটোক্যাড নামানোর জন্য প্রথমে অটোক্যাড কোনো একটা ব্রাউজার নিয়ে অটোক্যাড লিখে সার্চ দেব। তাহলে প্রথমে যেই ইউআরএল আসবে সেটাই হলো আমাদের অটোডেস্কের একটা সফটওয়্যার। অটোক্যাড মূলত অটোডেস্কের সফটওয়্যার, যার জন্য অটোডেস্ক সফটওয়্যার সাইটের মধ্যে ঢুকলাম। আমাদের এখানে দেখাচ্ছে যে যাদের সামর্থ্য আছে তারা তো কিনে ইউজ করবে না, যাদের সামর্থ্য নাই তারা যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্ট, মানে স্টুডেন্টের যে জিমেইল, ভার্সিটি থেকে যে জিমেইলগুলো দেওয়া হয় সে জিমেইল ইউজ করেও আমরা কী করতে পারি, এই অটোডেস্কটা 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারি। তো আমরা এখন দেখি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। তো প্রথমত আমরা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, সাইন ইনে গিয়ে এখানে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা, তো আমি দেখাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো প্রথমে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে এখানে ফার্স্ট নেম চাবে, লাস্ট নেম, তারপর ভার্সিটির মেইল দেব, আবার ভার্সিটির মেইল দেব, কনফার্ম করে দেবো, তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে এইগুলিতে চেক করে ক্রিয়েট করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর ভার্সিটির এটাতে করলে সুবিধা কি, আমাদের হলো 1 বছরের জন্য ফ্রি লাইসেন্স দেবেন। আমি অটোডেস্কের যে কোনো সফটওয়্যার 1 বছরের জন্য ফ্রি ইউজ করতে পারবো। তো আমার করা আছে আমার ভার্সিটির মেইল দিয়ে, তো আমি একটু লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এখানে একটা আইকন আছে, নেট স্লো একটু চলে আসছে। এই আমার এই ইউজারের মধ্যে গেলে আমরা দেখবো এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লেখা আছে, এখানে যাব। আর যদি আমাদের ভার্সিটির না হয় তাহলে আমাদের পেড করে সফটওয়্যারটা নিতে হবে। একটু লোড নেবে, আমার নেট একটু স্লো। তো এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, অটোডেস্কের যে প্রোডাক্টগুলো আছে সে প্রোডাক্টগুলো আছে, যেমন অটোক্যাড, অটোক্যাড আর্কিটেকচার, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোক্যাড এমইপি, অটোক্যাড ম্যাপ 3D, অনেক ধরনের সফটওয়্যার আছে। আপনি নিচের দিকে গেলে সব দেখতে পাবে। তো আমাদের মূলত যে সফটওয়্যার নিয়ে কাজ সেটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল। তো আমরা যেহেতু অফিসিয়াল সফটওয়্যার নামাবো, আমার লাইসেন্সও হয়ে গেছে 1 বছরের জন্য, যার কারণে আমি কী করবো, আমার যে ভার্সনটা নামাবো সে ভার্সনটা এখানে
দেখব। তো মানে কোন সালের ভার্সনটা ইউজ করব সেটার জন্য আমি এখানে লিখতে পারি AutoCAD Electrical 2022 requirement. তো এটা যদি দেই তাহলে আমাদের দেখাবে যে আমাদের কী কী রিকোয়ারমেন্ট দরকার আছে। তো আমাদের চাইছে কত 8 GB আর 16 GB। বেসিক হলে 8 GB লাগবে আর 16 GB আমাদের রেকমেন্ডেড। ডিসপ্লে ক্যাটাগরি দিচ্ছে ডিস্ক স্পেস লাগবে 10 GB। সফটওয়্যারটা ইনস্টল করলে সে 10 GB তাকে দিতে হবে। তো আমার মোটামুটি 16 GB আছে, যার জন্য আমি 22-এরটা ইউজ করতে পারবো। আমি চাইলে 23-এরটাও দেখতে পারি। আমি দেখি 25-এরটা কি বলে। 25-এরটাও কত বলছে 8 Pro Days। আমার 8 GB বলছে, 32 GB রেকমেন্ডেড। তো বেসিক যেহেতু 8 GB বলছে, আমার 16 GB আছে, তো আমি যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারবো। তাই আমি 22টাই দিই লোয়ারটা। আর এখানে উইন্ডোজ বিট 64। তারপরে 64 সিলেক্ট করলাম। আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন, আমি ইংলিশে দিলাম। এখানে আপনি কাস্টম ইনস্টল করতে পারেন, অথবা এখানে ইনস্টল অপশনে চাপ দিলে এইভাবে আপনার দেখাবে বাই ক্লিকিং অ্যাকসেপ্ট। তো এখানে অ্যাকসেপ্টে আমাদের ক্লিক করলাম, দেন আমাদের ডাউনলোড অপশনটাও চালু হবে। তো আসছে, আমি ডাউনলোড করলাম সফটওয়্যারটা, দেন আমি ওপেন করলাম। ইনস্টল দিতে বলছে, ইনস্টল দিয়ে দিলাম। একটু সময় নেবে, আসবে। এদের চলে আসছে অটোডেস্ক। যেহেতু আমাদের নেট থেকে সরাসরি ডাউনলোড এবং ইনস্টল হবে, যার জন্য আমাদের নেটের স্পিডটা ভালো থাকলে একটু সুবিধা হয়। তো অর্ডার চলে আসছে AutoCAD Electrical 2022.0.2। এটা হচ্ছে 2022-এর আপডেট ভার্সন 64 বিট। আমি যদি নেক্সট করি তাহলে আমাদের বলছে কোন জায়গায় আমরা এটা সেট আপ করবো। সে সেট আপের অপশন দিলে আমি যদি নেক্সট করি আমাকে বলছে ইনস্টল করতে। তো এটা আমাদের লাগবে না, এটা আমরা দিব না। নর্মালি আমার যা আছে সেটা যদি ইনস্টল দেয় তাহলে একটু নির্দিষ্ট সময় নেওয়ার পরে আমাদের ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি আর ইনস্টল করলাম না, আমি 25-এরটা ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম অথবা কেটে দিলাম, যেহেতু আমার ইনস্টল করা আছে। তো আমি এখন যাই আমার যেটা ইনস্টল করা আছে। তো এটা হচ্ছে AutoCAD Electrical। এখানে আমাদের ভার্সন দেখাচ্ছে 2025। তো এখানে আমার রিজল্ট দেওয়া আছে। আর এখানে যদি না থাকে তাহলে এখান থেকে আমি কী করবো, সাইন আউট করি। আমি অ্যাকাউন্টটা কীভাবে দেখাবো সেটা ওদের বলি। এখান থেকে আমি করবো, ডিজাইন আমার লাগবে না, AutoCADটাও আমি চালু করি। আপনাদের দেখে কীভাবে এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাড করবেন। একটু ওয়েট করতে হবে, যেহেতু সফটওয়্যারটা অনেক ভারী, চালু হইতে একটু সময় নেই। এই যে এখানে আমাদের কী বলছে, অ্যাকাউন্ট সেট করতে বলছে। যখন আমি নতুন ওপেন করবো তখনই সাথে সাথে আমার অ্যাকাউন্ট সেট করতে বলবে। আর যদি আপনার ব্রাউজার থাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। তো ব্রাউজার নিয়ে গেলে এখানে আমার কি সফটওয়্যারের যে ইনস্টলের কথা সেটা বলা আছে, অ্যাকাউন্টটা দেওয়ার কথা বলা আছে। এখান থেকে দেখি আমি আরেকবার দেই, তাহলে চলে আসছে। যেহেতু আমার এই ব্রাউজারে আমার লগ ইন করা আছে সেহেতু সরাসরি চলে আসছে। তো এখানে আমি কী করলাম, ওপেন অটোডেস্ক, এটা চলে গেল অটোডেস্ক। এখন আমার কি ওপেন হয়ে গেল। অটোডেস্কে আমার অ্যাকাউন্ট চলে আসছে এবং আমার অ্যাকাউন্টে দেখেন কোথাও লেখা নাই যে 6 দিন 7 দিন। যেমন হলো যে AutoCAD নর্মালি আমরা যদি নিই ট্রায়াল ভার্সন, সেটা 7 দিন বা 15 দিন আমরা ইউজ করতে পারি, তারপরে আমাদের পেইড করতে হয়। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে কী হয়, আমাদের 1 বছরের লাইসেন্স দেয়, আর 1 বছর শেষ হলে আমরা আবার রিনিউ করে 1 বছর করতে পারি।
তো এখান থেকে আমরা অটোক্যাড ডিজাইন করতে পারবো। আর অটোক্যাড ইউজ করতে হয় কীভাবে, কোন ফাংশন কীভাবে ইউজ করব, এটার ভিডিও ধারাবাহিকভাবে আসবে। আশা করি আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন আমাকে উৎসাহিত করার জন্য। এবং আমি চেষ্টা করব অটোক্যাডের সম্পূর্ণ লেকচার নিয়ে আসার জন্য, যাতে আপনারা অটোক্যাডটা ভালোভাবে শিখতে পারেন। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন। আবারও সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।